আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1057তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে সে মনির সাথে অনেক খারাপ ব্যবহার করবে। সে মনিকে বলবে, আসলে আমার চারপাশে সব বিশ্বাসঘাতক আর বেঈমানের দল। এই বলে সে যখন সেখান থেকে চলে যেতে শুরু করবে, তখন মনি বলবে, আয়ান দাঁড়াও, যাওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। ফিরে এসে যদি তুমি আমাকে আর না পাও তাহলে কি করবে? ধরো আমি অনেক দূরে চলে গেলাম। একথা শুনে আয়ন রেগে গিয়ে বলবে, দেখো মনি, অফিসে যাওয়ার আগে কোনো ঝামেলা করো না, এমনিতেই মন মেজাজ খুব খারাপ আছে। আয়নের এমন পরিবর্তন দেখে মনি এবার সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিবে। এক পর্যায়ে সে দিলার বেগমকে বলবে, দাদিজান, আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আর পারলাম না। এই শহরে থাকার মতো মুখ আমার আর নেই। এই শহরে আমি এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমার সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ভেঙে গেছে, তাও আবার মিথ্যা অপবাদ নিয়ে। আর বাকি রইল আয়ান, যাকে আমি নিজের শক্তি ভেবেছিলাম, সেও পরিবর্তন হয়ে গিয়েছে। সেও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আর এখানে থেকে আমার কি হবে বলো? এখান থেকে এখন কোনোভাবে পালাতে পারলে বাঁচি। একথা শুনে দিলারা বেগম বলবে, পালিয়ে যাবি মানে? আচ্ছা, শহর থেকে না হয় পালালি, কিন্তু নিজের থেকে কি পালিয়ে বাঁচতে পারবি? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তদন্ত কমিটির লোকদের সামনে এক এক করে রাহেলা বেগমের বিরুদ্ধে অনেক প্রমাণ জমা হতে থাকবে, এবং তারা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে এই সব কিছুর পেছনে সেই রয়েছে। এবং রাহেলা বেগমকে তারা আর কোনো প্রকার ছাড় না দিয়ে এবার তার বিরুদ্ধে মনকে ফাঁসানোর জন্য ও মিথ্যা অপবাদ দেওয়ার জন্য অ্যাকশন নিবে। তখন রাহেলা বেগম সবাইকে হাত জোর করে অনুরোধ করলেও তারা যখন তার অনুরোধ না শুনে চলে যাবে, ঠিক তখনই সেও সেখান থেকে পালানোর চেষ্টা করবে। তখন বাইরে থাকা রিপোর্টাররা তাকে ঘিরে ধরবে এবং বলবে, কি ব্যাপার, রিপোর্ট দিতে এত দেরি হচ্ছে কেন? তাহলে কি তলে তলে আপোষের চেষ্টা চলছে? একথা শুনে রাহেলা বেগম কোনোভাবে সেখান থেকে বাঁচার জন্য ফাপড় মেরে বলবে, রাহেলা বেগম কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, আর করবেও না। তখন রিপোর্টাররা আরও বলবে, শুনলাম নাকি প্রধান নির্বাচক হওয়ায় আপনি তদন্ত কমিটির থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন, এটা কি সত্য? তখন সে কমিটির নামে দোষ দিয়ে বলবে, মোটেই না, কমিটি উল্টো মনিকে বাড়তি সুযোগ সুবিধা দিচ্ছে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।